নাম্বার 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আদেশ দিয়েছেন যে তোমাদের অর্থনৈতিক ধারাকে স্বচ্ছ করো, পাক ও পবিত্র করো। অর্থনৈতিক ধারা স্বচ্ছ কিভাবে হবে? আপনি একজন ব্যবসায়ী, 12 মাস পূর্ণ হয়েছে আপনার ব্যবসা, হিসাব নিকাশ করবেন, যাকাত বের করবেন। আপনি একজন চাকরিজীবী, 1 বছর পূর্ণ হয়েছে, আপনি হিসাব নিকাশ করে যাকাত বের করবেন। আপনি ধান চাষি, গম চাষি, আম চাষি, আরো অনেক সবজি ফসল আপনি উৎপন্ন করেন, আপনি ফসল তুলবেন, ফসলের ওসর বের করবেন, এটা হলো ফসলের যাকাত। আপনি রোজাদার, সিয়াম সাধনাকারী, আপনি রোজা সিয়াম রেখেছেন, আপনি ঈদুল ফিতরের ঈদগাহে যাবার আগে আপনি মাথা পিছু ফিতরা আদায় করে তারপর আপনি ঈদগাহে যাবেন, এটা হলো সিয়াম, রোজার যাকাত। এভাবে করে আপনি আপনার অর্থনৈতিক সচ্ছলতা বজায় রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে লক্ষ্য করে এই অর্থনৈতিক অধিকার দেবার জন্য মানুষের প্রতি হক বিধান দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাতে 2টি হক, 2টি দায়িত্ব দিয়ে দিয়েছেন। বান্দার হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন, বান্দা যা দুনিয়াতে তোকে আমি 60 বছর সময় দিয়ে দিলাম, এটা হলো হুকুকুল ইবাদ, এটা হলো বান্দার হক। আরেকটা দায়িত্ব দিয়ে দিলেন, আরেক হাতে ধরিয়ে দিলেন, যা বান্দা তোকে দুনিয়ায় 60 বছর সময় দিয়ে দিলাম, এটা তোর দায়িত্ব, এটা হলো হুকুকুল্লাহ, এটা আমি আল্লাহর হক। আল্লাহর হক নামাজ, আল্লাহর হক রোজা, আল্লাহর হক ইত্যাদি ইত্যাদি। এগুলি যদি এই 60 বছর জিন্দেগি ভর যখন যেখানে যতটুকু করা লাগে সেগুলি করে আসতে পারিস, আমার হকের মধ্যে যদি একটু কমতি বাড়তি হয়ে যায়, আমি আল্লাহ অনেক দয়ালু, অনেক দাতা, অনেক রহিম, অনেক রহমান, অনেক বড় গফুর গফফার, আমি আল্লাহ দয়া করে ক্ষমা করে দেব। কিন্তু বান্দা সাবধান, আরেক হাতে তোকে যে দায়িত্ব দিলাম সেটা হলো হুকুকুল ইবাদ, বান্দার হক। এটা তোর মায়ের হক, এটা তোর বাপের হক, এটা তোর ভাইয়ের হক, এটা তোর বোনের হক, এটা তোর স্ত্রীর হক, এটা তোর নিজের হক, এটা তোর ছেলে মেয়ের হক, এটা তোর পাড়া প্রতিবেশীর হক, আরে এটা তোর রক্তের আত্মীয় স্বজনের হক, ইত্যাদি ইত্যাদি। যাদের যতটুকু হক সেগুলি যদি তাদেরকে বুঝে দিতে পারিস আর 60 বছর সময় অতিবাহিত করে আমার দেওয়া 2টি দায়িত্ব পালন করে আসতে পারিস, আমি আল্লাহ ওয়াদা করলাম, যা বান্দা জান্নাতের 8খানা সম্মানিত দরজা রয়েছে, 8খানা সম্মানিত দরজা সবগুলি তুই বান্দা তোর জন্য খুলে রাখলাম। এই 8খানা সম্মানিত জান্নাতের দরজা দিয়ে যেটা দিয়ে খুশি তুই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবি, এই জান্নাত তোকেই আমি বরাদ্দ করে দিলাম। আল্লাহর হক একটু কমতি, আল্লাহ রহিম, আল্লাহ রহমান ক্ষমা করে দেবেন। কিন্তু বান্দার হক এটা যদি একটু কমতি হয়ে যায়, আল্লাহ কিয়ামতের মাঠে বলবেন, বান্দা এটা তো আমি আদায় করতে পারবো না, সেই বান্দা যদি ক্ষমা করে দেয় তাহলে ক্ষমা করব। আমরা বছরে 5000 টাকা দান করে জান্নাতে যেতে চাই, অনেক সহজ রাস্তা। আমরা অনেকে আছি একটু তাহাজ্জুদের সালাত আদায় করে জান্নাতে যেতে চাই, এভাবেও জান্নাতে যাওয়া যায়। এটা কোরআন বলছে, এটা হাদিস শিখিয়েছে, এটা ইসলামের কথা। কিন্তু জান্নাতের দরজা তত সময় আপনার জন্য খোলা হবে না যদি আপনি ভাই হিসেবে বোনের জমিগুলি বোনকে না দিয়ে যান। বোনের হক, বোনের প্রাপ্তি যতটুকু, বাপ মারা গেছে গত 2 দিন আগে, আজকে বোনকে বলবেন, আরে 2 দিন কেন, আজকে বাপ মারা গেছে, মাইয়েতের জানাজার সময় ঘোষণা করবেন, আমার আত্মীয় স্বজন, প্রতিবেশী, এলাকার মানুষজন শুনুন, আমার বাপ যদি কারোর কাছে ঋণী থাকে, আমি তার যোগ্য সন্তান হিসেবে ঋণ পরিশোধ করার প্রস্তুত রয়েছি, শুধু বলবেন আমি পরিশোধ করে দেব, ব্যাস। আপনি বড় ভাই, বাড়ির কর্তা, আপনার বাপ মারা গেছে, এখন আপনার বোনের আপনি হলেন কর্তা, অভিভাবক। বোনকে আপনি বলবেন, আমার বোন সকল, আগামীকাল সকালবেলায় তুমি চলে আসবে, আমার বাপের রেখে যাওয়া সম্পদ, এখানে আমার 2 অংশ, তোমার 1 অংশ, অতএব যে দিক থেকে খুশি তোমার অংশ নিয়ে নাও, যেভাবে খুশি তুমি বেঁচে খাও, যেভাবে খুশি তুমি লিজ দিয়ে নাও, আমার কোনো আপত্তি নেই, শতভাগ সহযোগিতা আমি ভাই হিসেবে তোমাকে করব। এটা হলো আমানত দারিতা, এটা হলো হক প্রদান করা। আর আপনি শুধু তাহাজ্জুদের নামাজ পড়ে জান্নাত চান আর বোনের জমি ফাঁকি দিতে চান, বোন চায় বোনকে দেন না, জান্নাত আপনার জন্য হারাম। এখনো অনেকের বাড়িতে ফুফু আম্মার জমি ঢুকে আছে,
বাপ ভুল করে আপনার মধ্যে রেখে দিয়েছে, আপনি আগামীকাল ফুফু আম্মাকে ফোন করে ডেকে আনবেন, বলবেন এই পুকুরের মধ্যে ফুফু আপনার 2 শতক জমি আছে, যে অংশ থেকে আপনার পছন্দ হয় জাল ফেলে মাছ খান, যে অংশ থেকে বিক্রি করে টাকা নিয়ে যেতে চায় নিয়ে যান, যে অংশ লিজ করে দিতে চান লিজ করে দিয়ে যান। আমার বাপ ভুল করে গেছে, আমি আমার বাপের ভুল শুধরে দিলাম। এটা হলো যোগ্য ভাইপো ভাতিজা। অতএব এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থনৈতিক স্বচ্ছতা দেওয়ার বিধান দিয়েছেন। 1 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন ইলম, 2 নম্বরে ইউনিটি ঐক্য, 3 নম্বরে অর্থনৈতিক স্বচ্ছতা, যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা, পরিশুদ্ধ একটি জীবন ব্যবস্থার নামান্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান দিয়েছেন। আমরা কিন্তু সহজ পথে জান্নাতে যেতে চাই, কিন্তু এর থেকেও সহজ ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছেন, আমরা কিন্তু সেটা বুঝি না। পিতামাতার অনেক হক আছে। সন্তান বিয়ে করার 1.5 সপ্তাহ পর নিউ টাউনে ফ্ল্যাট নিয়ে চলে যায়, এর থেকে দুর্দশা দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। উইদাউট শর্তে বিবাহ হবে, বিয়েতে কোনো শর্ত নেই, তবে বিবাহের ক্ষেত্রে ইসলামিক যে বিধান সেই বিধানকে পালন করতে হবে। বিবাহটা কিভাবে আপনি শিখবেন? বিবাহটাও ওই মসজিদের মেম্বার থেকে ইমাম সাহেব শেখাবেন। কোরআনে বিবাহ অধ্যায় আছে, হাদিসে বিবাহ অধ্যায় আছে। এখান থেকে আপনাকে জুমার নামাজে ইমাম সাহেব শেখাবেন, খতিব সাহেব শেখাবেন। এই সমাজের যুবক যুবতী এরা 25-30 বছর বয়সে কেন রাস্তাঘাটে ঘুরে বেড়াবেন? এরা কেন হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের গেটে এদিক ওদিক ঢৌ মারবেন, উকি মারবেন? এরা তো 18 বছর পার করার পরে, 20 বছর পার করার পরে বিবাহের উপযোগী হওয়ার সাথে সাথে বাপকে ডেকে বলবেন, আসসালামু আলাইকুম আব্বাজান, আমি বিবাহের উপযোগী হয়ে গেছি, আপনি আমার জন্য একটা যোগ্য পাত্রী জোগাড় করুন। আপনি যোগ্য বাপের যোগ্য মেয়ে, আপনি যখন 18 বছর পার করেছেন বিবাহের উপযোগী, আপনি আপনার মাকে ডেকে বলবেন, আম্মি জান, দাদিমা, আমি বিবাহের উপযোগী হয়ে গেছি, আমার বিবাহের ব্যবস্থা করুন। আমি আমার ওই যুবক যুবতী ভাই ও বোনদের উদ্দেশ্যে বলছি, আজকে রাতে আমার আপনার জন্য চূড়ান্ত সর্বশেষ এটাই নসিহত আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর খুশির জন্য। সম্মানিত ভাই এবং বোন, আপনি কেন জিনা ব্যভিচারে লিপ্ত হবেন? আপনি কেন পরকীয়ায় লিপ্ত হবেন? আপনি কেন বেরেল্লাপনা করবেন? আপনাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবন, আপনার যৌবনকে হেফাজতের জন্য, সংরক্ষণের জন্য একটা পাত্রী, একটা মেয়ে নির্ধারণ করে রেখেছে, আর একটা মেয়ের জন্য একটা পুরুষ নির্ধারণ করে রেখেছে। আপনি বিবাহের মাধ্যমে দাম্পত্য জীবনে প্রবেশ করবেন, আর আপনি আপনার জীবনকে পাক ও পুত পবিত্র জীবন ধারণ করবেন। আপনি আল্লাহর কাছে বলবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ইয়া রব, আপনি আমার জন্য একটা নেককার সন্তান দান করুন। আরে আপনি আজকে ছিলেন সাধারণ একজন স্বামী, আজকে ছিলেন সাধারণ একজন স্ত্রী, আপনি 1.5 বছর, 2 বছর, 2.5 বছরের মাথায় আপনি একটা সন্তানের বাপ, আপনি 2টি সন্তানের বাপ, আপনি একটি সন্তানের মা, আপনি 2টি সন্তানের মা। এভাবে আপনাকে দিয়ে সমাজ ব্যবস্থা করতে চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিবাহের আদেশ দিয়েছেন। কেন আপনি বিবাহের মতন সুন্দর পবিত্র ব্যবস্থাকে ছেড়ে আপনি জেনা ব্যভিচারের রাস্তা খুঁজে নিলেন? আজকে আপনাকে এই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। আপনি জীবনভর দান সৎকার করে জান্নাত পাবেন না যদি আপনার জীবনে জেনা থাকে, যদি আপনার জীবনে ব্যভিচার থাকে, আপনার জীবনে যদি এই অপবিত্র অপকর্ম গুনাহ কাবিরা থাকে, আপনি জান্নাতে যেতে পারবেনই না। অতএব এই সব বিধানগুলি জুমার সালাতে ইমাম সাহেব আমাদেরকে সচেতন করবেন। এই সমাজ ব্যবস্থার নারী সমাজ আজকে সিংহভাগ তাদের ভূমিকা, একদিকে হিসাব করলে দেখা যায় সমাজ আমার মায়েরাই পরিচালনা করে, আমার মহিলারাই পরিচালনা করে। এই সমাজের মহিলারা ধর্ম সম্পর্কে কতটুকু জানে, কোরআন সম্পর্কে কতটুকু জানতে পারলো, হাদিস সম্পর্কে কতটুকু জানলো, নবীর জীবনী তারা কতটুকু পেল, কোনটুকুই তারা জানতে পারে না, শিখতেও পারেনি, কোনো ব্যবস্থাও নেই। তাদের জন্য সুন্দর ব্যবস্থা করতে হবে যেন তারা কোরআন শিখতে পারে, কোরআন বুঝতে পারে, রাসূলের জীবন শিখতে পারে, রাসূলের জীবন অনুসরণ করতে পারে, মা খাদিজার জীবন দর্শন করে অনুসরণ করতে পারে, মা ফাতেমার জীবন অনুসরণ করতে পারে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার জীবন অনুসরণ করতে পারে, মা হাফসা রাদিয়াল্লাহু আনহার জীবন অনুসরণ করতে পারে। এভাবে করে আমাদের ওই সব মা বোনদেরকে এই ইসলামের পথে, শাশ্বত জীবন ব্যবস্থার পথে আনতে হবে। এটাই ছিল ইসলামের রূপরেখা। আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি। অতএব 3 নাম্বার, সেটা হলো ইসলামিক অর্থনীতিকে সচল করতে হবে। 4, চূড়ান্ত সঠিক পরিকল্পনা হাতে নিয়ে আমাদেরকে ব্যক্তি, পরিবার এবং সামাজিক জীবন সাজাতে হবে। পরিকল্পনা চাই। আজকে দেখেন, ইসরায়েল পৃথিবীর সেরা কেন? 3টা জিনিস ওদের মধ্যে আছে। মেধায় ওরা বড়, টাকায় ওরা বড়, আর পরিকল্পনায় ওরা বড়। ইসরায়েলের ইহুদি একটা ফ্যামিলিতে যদি 3টা লোক থাকে, প্রথম পরামর্শ চায়
ওর মধ্যে বয়স যার কম তার কাছে, যে বয়সের দিক থেকে ছোট তার কাছে জিজ্ঞেস করে, বাবা আগে বল ব্যবসা করব কোনটা করলে ভালো হয়। আর আমরা এমন বাপ, ছেলে মেয়ের পরামর্শ নেব, এবারটা হয়। আমি 60 বছরের বাপ, ছেলের কথা নিতে হবে কেন, মেয়ের কথা নিতে হবে। ইভেন বিয়ের সময় ছেলে মেয়ের মতামতটা পর্যন্ত অনেক বাপ আছে নেয় না, অথচ নেওয়া সুন্নাহ, খুব জরুরি, ফরজের অন্তর্ভুক্ত। পাত্র এবং পাত্রীর অনুমতি সম্মতি এটা ফরজ, ওই ক্ষেত্রেও অনেক মা বাপ আছে নেয় না। ফলশ্রুতিতে আমরা কি পেলাম, সমাজে এখন 20% বিয়ে মা বাপ খবরই পায় না, তার আগে হয়ে যায়। এই জেনার থেকে রক্ষার জন্য ইসলামিক বিবাহ নীতিতে আমাদের ফিরে আসতে হবে, পরবর্তী জেনারেশনকে এই রাস্তায় চালু করতে হবে। জেনা করা যায় 100 টাকায়, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিন্তু এই সমাজ ব্যবস্থায় 100 টাকায় বিয়ে করার ইচ্ছা করলে কোনো বিয়ের ব্যবস্থা হবে? কোন মেয়ের বাপ বলবে 100 টাকার মালিক বিয়ে করতে এসছে, পাগলাকে তাড়া ঘুটিয়ে দিতে। অথচ 100 টাকায় যদি জেনা করা যায় তাহলে 50 টাকায় বিয়ে চালু করতে হবে। আপনার সামনে আমি দুটি রাস্তা রাখলাম, একটা 50 টাকায় আর একটা 100 টাকায়, আপনি কোনটা নেবেন? নিশ্চয়ই যেটা কম খরচ আপনি সেটা নেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা বিবাহকে সহজ করো তাহলে জেনা কঠিন হয়ে যাবে, আর আপনি যখন বিবাহটাকে কঠিন করবেন তখন জেনা সহজ হয়ে যাবে। জেনা সহজ বর্তমান সমাজে, কিন্তু বিবাহ কঠিন। এই বিবাহটাকে সহজ করতে হবে, কোনো খরচ ছাড়া বিয়ে দিতে হবে, একেবারে নিখরচা বিয়ে চালু করতে হবে। আমি ইমাম হিসেবে বিয়ে পড়িয়ে দেবো, কানা করি লাগবে না, বিয়েতে কোনো ডেকোরেশন আনতে হবে না, 50টা লোকের খাওয়ার ব্যবস্থা করতে হবে না, 500 গ্রাম খুরমা খেজুর, তাও যদি সমর্থ না থাকে 500 গ্রাম কি বলে আপনার বাতাসা, শুকনো মিষ্টি, খুতবা দেবেন, ইজাব কবুল হবে, অভিভাবক ইজাব কবুলের পর মোহরানা প্রদান হলো, সাক্ষী দুজন থাকলো, ব্যাস বিয়ে হয়ে গেল। শুকনো খোরমা খেজুর বা শুকনো মিষ্টি ছড়িয়ে দেবেন, যে পারে ক্যাশ ধরে বিসমিল্লাহ বলে খাবে, নিচে পড়ে গেলে ফু দিয়ে ঝেড়ে খাবে অথবা মুছে খাবে, এটাই সুন্নাত। এই সহজ ইসলামী বিবাহ নীতি আমাদের সমাজ ব্যবস্থা চালু নেই। মেয়ে দেখতে যাবে 5খানা স্করপিও গাড়ি লাগবে, আর বিয়ে করতে যাবে তো মার্সেন্টিজ গাড়ি লাগবে, 2 লাখ টাকা গাড়ি ভাড়া, হারাম। এ পদ্ধতি বন্ধ করুন, জেনা বেড়ে যাচ্ছে। বিবাহ কঠিন করার কারণে জেনা সহজ হয়ে গেছে, আপনি বিয়েটাকে সহজ সরল করে দেন, দেখেন জেনা সমাজে থাকবে না। অভিভাবক ছেলে মেয়ের পরামর্শ গ্রহণ করুন, ওরা ছোটকে জিজ্ঞেস করে, বল তোর পরামর্শ কি? আর আমরা বলি, ও ছেলে কি বোঝে, ওর নাকে এখনো দুধের গন্ধ, কালকে দেখলাম ল্যাংটা হয়ে বেড়ালো, ও সে আবার কি পরামর্শ দেবে? না, আমি আপনি সেকেন্ড জেনারেশন 2G জামানার লোক, আর আমাদের ছেলে মেয়ে ওরা 5th জেনারেশন 5Gর জামানার লোক, ওরা অনেক এগিয়ে, ওদের বুদ্ধি বর্তমান ক্ষেত্র অনুযায়ী অনেকটা সহজ, আমাদের জন্য সেটা কঠিন। 80 বছরের একজন বুড়ো মানুষ, দাদু, তার হাতে নিয়ে যদি আমি অ্যান্ড্রয়েড সেটটা দেই, আইফোন দেই, ও ভয়ে ফেলে দেবে, বাপরে বাপ, এ খায় না পরে। আর আপনার 2.5 বছরের মেয়ে বাচ্চাটা, ওর হাতে যদি আইফোনটা দেন, মুচকি হেসে বুকে জড়িয়ে নেবে আর টাচ করবে। 5th জেনারেশনের এটা কর্মদক্ষতা। এখন AI যুগে প্রবেশ করেছে, অতএব এই জামানায় আপনি পরামর্শ পরিকল্পনা গ্রহণ করে ব্যক্তি, পরিবার, সমাজ গঠন করুন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন তার বিধান অনুযায়ী চলা, বলা এবং পরিকল্পনা অনুযায়ী আমরা যেন আমাদের পার্থিব জীবন এবং পরকালীন জীবনের সফলতা লাভ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক ইনায়েত করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কত বড় এখনো টাইম আছে আপনার? আমি তো বললাম একবার বক্তা আনুন, বক্তা আনুন, বক্তা আনুন, একদম। সম্মানিত উপস্থিতি, আমি শুরু করার আগেই বলেছিলাম যে 1 ঘন্টা বক্তব্য দেবো ইনশাআল্লাহ। তো আমি ঠিক ঘড়ি না দেখেও 1 ঘন্টায় ছেড়ে দিয়েছি। তারপরেও কর্তৃপক্ষ অনুরোধ করছেন আরো কিছু বলার জন্য। আমি কর্তৃপক্ষকে সবিনয় অনুরোধ রাখছি যে তারা পরবর্তী আলোচককে আনুন,
আলোচক আসতে আসতে আমি কিছু কথা ইনশাআল্লাহ ত্বরান্বিত করি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদের জন্য আরো 4টি কর্মসূচি দিলাম। এক, আয়াত, আমার নিদর্শন তোমাদের জন্য ধার্য করলাম। তোমরা নিদর্শন হতে চাও, তাহলে এটাকে গ্রহণ করো। আমার আয়াত, পবিত্র কোরআনের আয়াত। এই আয়াত আরবি শব্দের বাংলা অর্থ হচ্ছে নিদর্শন। আপনি এই পৃথিবীতে এসে 60 বছর বাঁচলেন, মারা গেলেন, কবরস্থ করা হলো, পৃথিবীতে আপনি কোনো অবদান রেখে যেতে পারলেন না। আমি 2টি প্রাণী দেখাই। একটা হলো জঙ্গলের শ্রীগাল, শিয়াল বাবাজি। এই শিয়ালটা জন্ম নিল, বড় হলো, দাম্পত্য জীবন ঘটলো, 2-1টা বাচ্চা কাচ্চার মা বাপ হলো, 15-20 বছর বাঁচলো। একদিন রাস্তা পার হতে যেয়ে অ্যাক্সিডেন্টে আপনার ঘরের সামনে মারা গেল। সকালবেলা দরজা খুলে বার হলেন, দেখলেন একটা শিয়াল চাপা পড়ে আমার ঘরের দরজায় রাস্তার উপর মরে আছে। আমরা কি করি? তখন নিশ্চয়ই আপনি এই শিয়াল মরাটাকে এখান থেকে তুলে পাশের জমিতে একটা গর্ত করবেন, এরপর চাপা দিয়ে চলে আসবেন। এই চাপা দিয়ে আসা শিয়ালটা সম্পর্কে আমি যদি আপনাকে বলি যে আমি আপনাকে 1 সপ্তাহ সময় দিলাম, আপনি এই শিয়াল কোন জঙ্গলে বাস করত, কটা ছেলে মেয়ে, কে তার স্ত্রী, তার মা বাপ কে কোথায় থাকে, আপনাকে আমি 1 সপ্তাহ টাইম দিলাম, 1 মাস টাইম দিলাম, একটু রিপোর্ট করে আমাকে দেন। এমন একজনও কি এখানে আমরা আছি যে আমরা রিপোর্ট করতে পারবো? নিশ্চয়ই আমরা কেউ নেই। আচ্ছা, এবার দেখাই এই 2টি প্রাণী, এটা শিয়াল আর এটা মনে করুন আমি মানুষ, আর একটা প্রাণী। জন্মগ্রহণ করলাম, 30-40 বছর বাঁচলাম, শিক্ষা গ্রহণ করলাম না, ভালো মন্দ কিছু অর্জন করলাম না, খেলাম দিলাম, বিয়ে শাদী করলাম, ছেলে মেয়ে হলো, এরপর মারা গেলাম। আপনারা কিছু লোক এসে আমার জানাজা পড়লেন, মাটি গর্ত খুললেন, কবর খুললেন, মাটি চাপা দিয়ে দাফন করে চলে আসলেন। আমারও যদি বাড়িঘর ঠিক ঠিকানা না থাকে, আমার ছেলে মেয়েগুলি যদি সচ্চরিত্রবান না হয়, আমার এই 30-40 বছরে যদি আমি কোনো স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ করে যেতে না পারি, আমার দ্বারা যদি কোনো নিদর্শন না হয়, তাহলে একটা শিয়াল আর একটা মানুষ, এই 2টি এই পৃথিবীতে জন্ম নিয়েছিল, কিছুদিন বাস করেছিল, এরপর তারা মারা গেল। 2-এর মধ্যে কি তেমন কোনো পার্থক্য আছে? শুধু নামে পার্থক্য, এটা মানুষ আর ওটা শিয়াল। এবার দেখেন মানুষের পার্থক্য কি হবে। আমি জন্মগ্রহণ করলাম, এরপর আমি বড় হলাম, আমি এই সমাজ ব্যবস্থায় দেখলাম একটা মসজিদ নির্মাণ হচ্ছে, আমি তাতে যুক্ত হলাম। একটা মাদ্রাসা নির্মাণ হচ্ছে, আমি তাতে শরীক হলাম। একটা স্কুল তৈরি হচ্ছে, আমি তাতে শরীক হলাম। একটা ভালো কাজ তৈরি হচ্ছে, আমি তাতে যুক্ত হলাম। আমি যখন মারা যাব, তখন আপনারা ঘুটিয়ারি একটা চায়ের দোকানের সামনে বসে বলবেন, হেদায়েতুল ইসলাম মারা গেছে, কিন্তু আমাদের কলিজায় বেঁচে আছে। ওই যে মাদ্রাসাটা, ওই মাদ্রাসাটা তৈরি করায় তিনি উদ্যোগ গ্রহণ করেছিলেন। আরে ওই যে মসজিদ, ওই মসজিদটা তৈরি করায় তিনি অনেক শ্রম দিয়েছিলেন। আরে ওই যে স্কুল, ওইটা তৈরি করায় জমি দান করে গেছিলেন। তাহলে মৃত্যুর পর বেঁচে থাকা যায় পৃথিবীতে কোনো নিদর্শন, কোনো অবদান রেখে যাওয়ার মাধ্যমে। অন্য কোনো প্রাণী এই অবদান রাখতে সক্ষম নন। আমি আপনি মানুষ, আমরা অবদান রাখতে পারি। অতএব প্রত্যেকটি মানুষ যারা আমাদের আজকে কানে আওয়াজ পৌঁছাচ্ছে, যারা শুনতে পাচ্ছি, তাদের আজ থেকে পরিকল্পনা হবে যে যদি 2 বছরও বাঁচি, 2 মাসও বেঁচে থাকি, একটা দিনও যদি বেঁচে থাকি, তাহলে আমার পরিকল্পনা হলো একটা ভালো কাজে অবদান রেখে যাব। এলাকার মাদ্রাসায় জমি দরকার, আমার কিছু জমি বেশি আছে, আমি 1/2 শতক দান করে গেলাম। আরে জমি দেওয়ার মতন নেই, ঘুটিয়ারিতে জমির খুব দাম, অতএব আমি এখানে 10,000 টাকা দান করে গেলাম। একটা স্কুল হচ্ছে, তার জন্য জমি দরকার, সেখানে আমার কিছু চাষের জমি আছে, আরে আমি তাকে পথ চলার জন্য 2 হাত জমি দিয়ে গেলাম। একটা মসজিদ হচ্ছে, তার জন্য কিছু জমি দরকার, অজুখানার দরকার, আমি সেখানে কিছু জমি দিয়ে গেলাম। এটা হলো আমার অবদান। আরে আর কোনো ক্ষমতা নেই, টাকাও নেই, জমিও নেই, কিচ্ছু নেই। রাজমিস্ত্রিরা কাজ করছে, আমি একদিন লেবার হিসেবে শ্রম দান দিলাম। এই দেয়ালটুকু গাথায় আমি 50টা ইট এগিয়ে দিলাম। আমার অবদান। বেঁচে থাকা অবস্থায় আমি শ্রীগালের মতন বাঁচলাম না, মৃত্যুর পরে আমি গরু ছাগলের ন্যায় মৃত্যুবরণ করলাম না। আমি মানুষ। আল্লাহ আমাকে ঘোষণা করেছেন, লাকাদ কাররামনা বানি আদম। মানুষকে, আদম জাতিকে আল্লাহ মর্যাদাবান করে দিয়েছেন।
এখন আপনাদের কাছে আমার আরেকটি জিজ্ঞাসা এই গভীর রজনীতে, যে মর্যাদা কাকে বলে, কিসের ভিত্তিতে মর্যাদা হয়? ওজনের দিক থেকে যদি আমাদের মর্যাদা দেওয়া হতো, তাহলে আমি হেদায়েতুল ইসলাম এখানে কথা বলবো কেন? আমার থেকে অনেক ওজনওয়ালা বেশি আপনারা আছেন না সামনে, এই বড় চেয়ারে আমার একটু মানাচ্ছেন। আমি অনেক সময় বড় চেয়ার আসন দিলে আমি বসি না, আমি বলি আমাকে ওই হালকা পাতলা একটা চেয়ার দেন। বলে কেন? আরে এই হালকা পাতলা শরীর ওই সিংহাসনে মানাবে না, এই এত বড় একটা সোফা, এতে আমাকে এই 39 কেজি ওজনের মানুষ আমাকে মানায়, তার থেকে আপনারা 150 কেজি ওজনের একজন বসলেই তো ভালো মানাতো। আমি হাসির খোরাক দেওয়ার জন্য কথাটা বলিনি, আপনার মনটাকে সাফ করার জন্য কথাটা বলেছি। ওজনের কারণে যদি আমাদেরকে আল্লাহ মর্যাদা দিতেন, তাহলে আমরা মানুষ এই মর্যাদার অধিকারী নই। গন্ডার, জলহস্তি, হাতি, এদের ওজন মানুষের থেকে কম না বেশি? বেশ, তাহলে ওজনের কারণে যদি মর্যাদাবান হওয়া যেত, তাহলে জলহস্তি, গন্ডার এরাই মর্যাদায় অধিষ্ঠিত হতো। কিন্তু তারা কি মর্যাদাবান? না। হিংস্রতার কারণে কে কত লাঠি পেটা করতে পারেন, কে কত পাথর ছুঁড়তে পারেন, কে কত গালমন্দ করতে পারেন, কে কত খারাপ আচরণ করতে পারেন, কে কত কামড়া কামড়ি করতে পারেন, এই হিংস্রতার কারণে যদি শ্রেষ্ঠত্ব হতো, তাহলে কি মানুষ পেত? কে পেত? বাঘ। সামনে মানুষ লাঠি নিয়ে গেলেও এক খাবলায় ছিঁড়ে খেয়ে নেবে। সিংহ, বিষাক্ত সাপ, ভল্লুক, বাঁদর, শ্রীগাল, হায়না, এদের হিংস্রতা বেশি। হিংস্রতার কারণেও শ্রেষ্ঠত্ব নয়, মর্যাদা নয়। ওজনের কারণেও মর্যাদা নয়। মর্যাদা কিসের কারণে? মর্যাদা হচ্ছে মেধার কারণে, বুদ্ধির কারণে, বিবেক সম্পন্ন হওয়ার কারণে। ওই জন্য আমি মাঝে মাঝে বলি যে আমরা যে ভাত খাই, রুটি খাই, তরি তরকারি সবজি আহার করি, এতে আমাদের শক্তিশালী হয় দেহ, হাত পা। কিন্তু আমাদের দেহ শুধু শক্তিশালী হলেই হবে না, এই দেহকে যে পরিচালনা করে সে হলো আত্মা। আত্মারও খাবার দরকার হয়, আত্মারও খোরাক লাগে। আত্মার খোরাক হলো ঈমান সহ এলেম, বিদ্যা, এডুকেশন। এখন এলেম বিদ্যা যদি আমাদের না থাকে, তাহলে আত্মা না খেয়ে মারা গেছে। মৃত আত্মা, শক্তিশালী দেহ, এটা যদি ফুটবল খেলার মাঠে যায়, তো 11-22 জন ফুটবল নিয়ে দৌড়দৌড়ি না করে মানুষের পায়ে লাথি মেরে মারামারি শুরু করে দেবে। মৃত আত্মার দেহ বিশিষ্ট মানুষ, ও যদি ক্লাবে যায় ওখানে ঝগড়া লেগে যাবে। আরে ও যদি ঘুটিয়ারি বারদারে যায় ওখানেও ঝগড়া লাগবে। ও যদি টোটোতে ওঠে তাও সুস্থ থাকবেন। ও যদি মসজিদে যায় ওই ইমাম সাহেবের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যায়। ও যদি স্কুল কলেজে যায় ওখানেও ফিতনা জড়িয়ে যায়। ও যদি মাদ্রাসায় যায় তাও ঝগড়া। কারণ ওর দেহটাকে যে পরিচালনা করে আত্মা, ওটা মৃত্যু। দেহটা খুব শক্তিশালী, মাছ মাংস তরি তরকারি খেয়ে একেবারে উদ্গ্রীব, উদ্রেক, কি করি না পেয়ে কামড়াকামড়ি শুরু করে। আত্মাকে এডুকেশন দিয়ে, এলেম দিয়ে, বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে শান্ত রাখুন, সুস্থ রাখুন, শক্তিশালী করুন। তখন আত্মা সুস্থ শক্তিশালী একটা দেহকে সবল নির্দেশ দেবেন। হাতকে বলবেন, হাত বলো আসসালামু আলাইকুম, মুখ বলবে আর হাত মুসাফার জন্য এগিয়ে দেবে। বুককে নির্দেশ দেবে, তোমার দিনী ভাই সামনে এসেছে, তাকে তুমি বুকে জড়িয়ে নাও। আর যদি আত্মা মৃত্যু হয়, দেহ শক্তিশালী হয়, তাহলে আত্মা তো আর দিতে পারবে না। দেহ শক্তিশালী, 2 হাতে 2 লাঠি নিয়ে দৌড়ে চলে যাবে। যদি ভাইটাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারি, তো বাপের রেখে যাওয়া 4 বিঘে জমি সব আমি মারি। আর আত্মা যদি তার সচল থাকে, সবল থাকে, সুস্থ থাকে, তাহলে বলবে এই বিপদ আপদ সব ক্ষেত্রে আমার বড় ভাই, আমার সহায়, আমার সহযোগী, আমার রক্ত। আমার বিপদ আপদে আর কারোর চোখে পানি আসার আগে আমার ভাইয়ের চোখে পানি আসবে। আমার বিপদ আপদে আমার মা যতটা কাঁদবে, পৃথিবীর অন্য কেউ ততটা কাঁদবে না। অতএব আমি আমার মায়ের হক আদায় করব, বাপের হক আদায় করব। আপনার আত্মা, বিবেক, বুদ্ধি আপনাকে এই চেতনা সমৃদ্ধ করবে। তাহলে এডুকেশনের অভাবে আমরা আজকে এই বিপর্যস্ত জাতিতে পরিণত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বললেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক, তোমরা আমার আয়াত তেলাওয়াত করো, পঠন পাঠনে অভ্যস্ত হও। কোন সে আয়াত? এই জন্য আমি বলি যে আমাদের সন্তানদেরকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। প্রথম, আপনার আমার ছেলে মেয়ে কোরআনের হাফেজ, হাফেজা হবে। কেউ 30 পারা হাফেজ হবে, কেউ 5 পারা হাফেজ হবে, কেউ 10 পারা হাফেজ হবে, কেউ 15-20 পারা হাফেজ হবে।
সবারই 30 পারা হাফেজ হতে হবে এটা আমি বলছি না, কিন্তু শেষ তারতিবের সহিত কোরআন তেলাওয়াত করতে পারবে সহি শুদ্ধভাবে, এবং কমপক্ষে কোরআন থেকে 2-5 পারা তার হিফজ থাকবে, মুখস্থ থাকবে। আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে 5-7 বছরের মধ্যেই এগুলি মুখস্থ করবে। এরপর আমাদের ছেলে এবং মেয়েরা হবে আলেম এবং আলেমা। আলেম এবং আলেমা বলতে আমি ওই 10 বছর ধরে মাদ্রাসায় পুরো কোর্স কমপ্লিট করার কথা বলছি না, তা যদি করতে পারেন খুবই ভালো, কিন্তু অন্তত পক্ষে আমার আপনার ছেলে মেয়েদেরকে ইমাম সাহেবের অনুপস্থিতিতে যেন জুমার নামাজ পড়াতে পারেন, ইমাম সাহেবের অনুপস্থিতিতে যেন 5 ওয়াক্ত নামাজ নিজে পড়তে পারেন, পড়াতেও পারেন, ইমাম সাহেবের অনুপস্থিতিতে যেন জানাজার নামাজে ইমামতি করতে পারেন। সাধারণ যেসব বিষয়াবলীগুলি আছে এগুলি সম্পর্কে তার যেন প্রাথমিক ধারণাগুলি শরীয়ত অনুযায়ী থাকে। এর জন্য প্রাক যতটুকু ইলম প্রয়োজন, এই আলেম আমাদের ছেলে এবং মেয়ে আলেমা হবে। এরপর আপনি অভিভাবক এবং আপনার ছেলে মেয়ে উভয় মিলে পরামর্শ করে আপনাদের পছন্দ, ছেলেটাকে ডাক্তার বানাতে চান আপনি ডাক্তার বানান, মাস্টার বানাতে চান মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানাতে চান ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানাতে চান ব্যারিস্টার বানান, ব্যবসায়ী বানাতে চান ব্যবসায়ী বানান, তাকে নেতা বানাতে চান নেতা বানান। কিন্তু তার আগে ছেলে মেয়ে হাফেজ হাফেজা, ছেলে মেয়ে আলেম আলেমা। এরপর যদি সে ডাক্তার হয়, সে হবে মানব প্রেমী ডাক্তার। সে কখনো MBBS ডিগ্রি হাতে নিয়ে কসাই রূপ ধারণ করবে না। আমরা তো এমন অনেক ঘটনা শুনি, ওই ঘটনাগুলি এজন্যই শুনি দেখি যার মধ্যে দেখা যাবে হিসাব করে গবেষণা করে দেখা গেছে যে তাদের মধ্যে ঈমান নেই, আমল নেই, ইসলামের কোনো শিক্ষা দীক্ষা নেই। তার জন্য বৃদ্ধ মা বাপকে বিমানবন্দরে ফেলে মা বাপের অর্জিত যত সহায় সম্পদ সব বিক্রি করে ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আমেরিকা চলে যায়, জার্মান চলে যায়, ফ্রান্স চলে যায়, বিদেশে যে আরাম আয়েশে স্ত্রী নিয়ে ছেলে মেয়ে নিয়ে কাটায়। একদিন তাদের ব্যাপারেও খবর হবে যে তার ছেলে মেয়েও তাকে লাথি মেরে বিমানবন্দর পর্যন্ত নয়, তার জমি থেকেই তাকে লাথি মেরে বৃদ্ধা আশ্রমে পাঠিয়ে দিয়েছে। নিশ্চয়ই আমরা এমন মা বাপ হব না, এমন মা বাপ হতেও চাই না যে আমাদের সন্তানেরা, আমাদের ছেলে মেয়েরা আমাদেরকে বৃদ্ধ বয়সে আমাদেরই জমির উপরে আমাদেরকে জায়গা দেবে না, এরকম আমরা মা বাপ কেউ হতে চাই না। সুতরাং আমাদের পরিকল্পনা সঠিক হবে। আল্লাহ এরপর বললেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, সিলেবাসভুক্ত কিতাব অর্জন করতে হবে। সিলেবাস অনুযায়ী পঠন পাঠনের একটা গুরুত্ব আছে। আপনার ছেলেটা মাদ্রাসায় পড়ে ভালো কথা, কিন্তু শুধু কোরআনের হাফেজ হয়েই ক্ষান্ত হলে হবে না, শুধু ধর্মীয় জ্ঞানে আলেম হয়েই ক্ষান্ত হলে হবে না। তার জন্য সামাজিক ভারসাম্যতা বজায় রাখার জন্য সাবলীল একটা শিক্ষা ব্যবস্থা আমরা চাই। এই জন্য মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে আমি জোর দাবি জানাই, আমাদের মাদ্রাসার যে সিলেবাসগুলি আছে এই সিলেবাসে অবশ্যই সায়েন্স যুক্ত করতে হবে, বিজ্ঞানকে সংযুক্ত করতে হবে, ম্যাথ গণিত শাস্ত্র এটাকে বাধ্যতামূলকভাবে সংযুক্তিকরণ করতে হবে। তারপর ল্যাঙ্গুয়েজ ভাষা, আজকে পৃথিবী সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে ইংরেজি জানা দরকার। আপনি যদি বহির্বিশ্ব সম্পর্কে জানতে চান অ্যারাবিক দরকার, ইংরেজি দরকার, অন্যান্য ভাষা দরকার, মাতৃভাষা বেঙ্গলিও দরকার, আমাদের জাতীয় ভাষা দেশীয় ভাষা হিন্দি সেটাও প্রয়োজন। তাহলে এগুলি আমাদেরকে অর্জন করতে হবে, এগুলি আমাদের সিলেবাসের মধ্যে যুক্ত করতে হবে। তাই জোর দাবি, হিফজখানা বলেন, কেরাতখানা বলেন, অথবা আমাদের জামাত বিভাগ কওমি মাদ্রাসাগুলি বলেন, এর মধ্যে আমাদের ওই স্কুল লেভেলের যে শিক্ষা ব্যবস্থা, মিশনারি লেভেলের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে যুক্ত করতে হবে, যেন আমাদের ছেলেমেয়েরা শুধুমাত্র ধর্মীয় জ্ঞান নিয়ে এখান থেকে পৃথিবী পার্থিব জগতে চলতে ফিরতে অসুবিধায় না পড়ে। তার জন্য উভয়ে রেলের যেমন চাকা দরকার হয়, পাটি যেমন দুটি দরকার হয়, তা না হলে এক পাটির উপরে রেল চলতে পারে না। আমাদেরকে কিন্তু ঠিক ধর্মীয় যে চিন্তা চেতনা, এটা সমৃদ্ধিপূর্ণ অবস্থায় পার্থিব জগতের যে শিক্ষা ব্যবস্থা সেটা আমাদের অর্জন করতে হবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কিতাব ভিত্তিক সিলেবাস যুক্ত ইলম বিদ্যা তোমাদেরকে অর্জন করতে হবে। 3 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল হিকমা, বিশেষ পারদর্শিতা লাভ করতে হবে। আপনি যতটুকু অর্জন করবেন সেটা হবে বিশেষ ভাবে অর্জিত। আপনি কাপড়ের ব্যবসা বোঝেন, আপনি সেই কাপড়ের ব্যবসার মধ্যে এত নিবিড়ভাবে প্রবেশ করবেন যে আপনি একজন কাপড়ের বিশেষজ্ঞ হয়ে যাবেন।
আপনি চাষবাস করতে পছন্দ করেন, আপনি এত বেশি চাষবাসে নিবিড়ভাবে প্রবেশ করবেন যে আপনি একজন চাষ বিশেষজ্ঞ হয়ে যাবেন। আপনি গাড়ি চালাতে পছন্দ করেন, আপনি এতভাবে গাড়ি পরিচালনা করবেন, অভিজ্ঞতা লাভ করবেন যে আপনি একজন গাড়ির চালকদের চালক হয়ে যাবেন, গাড়ি বিশেষজ্ঞ হয়ে যাবেন। আপনি যে বিষয়ে প্রবেশ করবেন সেখান থেকে আপনাকে সোনা ফলিয়ে দেখাতে হবে। এর নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল হিকমা, বিশেষ পারদর্শিতা লাভ করা। যদি এটাকে ইংরেজি করি তাহলে হবে সায়েন্স, বাংলা করলে হবে বিজ্ঞান। কোন বিষয়ের প্রতি বিশেষ জ্ঞান লাভ করা, তারই নাম সায়েন্স, তারই নাম বিজ্ঞান। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল হিকমা। অতএব এটা 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিলেবাস দিয়েছেন, কর্মসূচি দিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যা তুমি শিখলে, পড়লে, যা তুমি সিলেবাসে অর্জন করলে, যা তুমি বিশেষভাবে অর্জন করলে, এবার তোমাকে সেটা ক্ষুরধার মেধা শক্তির মাধ্যমে প্রয়োগ করতে হবে, বাস্তবায়ন করতে হবে। আপনি রাজমিস্ত্রি, আপনি দীর্ঘদিন লেবারি করেছেন, রাজমিস্ত্রি হয়েছেন, এখন আপনাকে এলাকার সব থেকে ভালো একটা ইমারত, একটা বিল্ডিং নির্মাণ করে আপনাকে এটা প্রমাণ করতে হবে যে আমি এলাকার সব থেকে ভালো রাজমিস্ত্রি। আপনি যদি একজন মসজিদের ইমাম হন তাহলে আপনাকে এই ইমামতিতে যোগ্য নেতৃত্ব দিয়ে সব দিক থেকে দায়িত্ব পরায়ণ হয়ে আপনাকে প্রমাণ করতে হবে যে এতটা অঞ্চলে আমি সেরা ইমাম, ক্ষুরধার শক্তি দিয়ে আমি আমার অভিজ্ঞতাকে এই সমাজ ব্যবস্থায় কাজে লাগাচ্ছি। এভাবে করে আপনি যে বিষয়ে অভিজ্ঞতা পেয়েছেন সেটা ক্ষুরধার মেধা শক্তি দিয়ে আপনাকে প্রয়োগ করতে হবে। আপনি একজন আলোচক, বক্তা, আপনি এই বক্তব্যের জগতে শুধু গতানুগতিক ভাবে বক্তব্য দিয়ে পয়সা ইনকাম করলেই হবে না। আপনাকে এই বক্তব্য জগতে একেবারে একটা নিদর্শন লাভ করতে হবে, ক্ষুরধার মেধা শক্তি দিয়ে চ্যালেঞ্জিং কোরআন, চ্যালেঞ্জিং ইসলামকে উপস্থাপন করতে হবে। পৃথিবীর সমস্ত অন্যান্য মতাদর্শের ব্যক্তিবর্গ তারা আপনার সামনে মাথা নত করতে বাধ্য হবে যে ইসলামী শাশ্বত, ইসলামী চূড়ান্ত, ইসলামী সর্বশ্রেষ্ঠ, ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম। অতএব এই কথার দিকে তারা ফিরে আসবে, এর দিকে তারা মাথা নত করবে, আল্লাহর ইবাদতে তারা মশগুল হবে, মনোনিবেশ করবে। যে আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই আদেশ করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, তিনি অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি চিরঞ্জীব, অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারোর থেকে জন্মগ্রহণ করেননি, কাউকে তিনি জন্ম দেননি, এসব থেকে তিনি পাক ও পূত, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ কেউ বা কিচ্ছু নেই। আজকে আমরা মুসলিম দাবি করি ঠিকই, কিন্তু ইসলামের যে মূল বিষয় সেটি হলো তাওহীদ, আল্লাহর একত্ববাদ, আল্লাহকে চেনা, আল্লাহকে জানা এবং আল্লাহকে সঠিকভাবে মেনে নেওয়া। এই যে তাওহীদ, এটা আমরা শতকরা 99.99% মুসলিমই আজকে অজানা। অনেককে যদি প্রশ্ন করা হয় তখন সে বলবে যে তাওহীদ কি, তাওহীদ সম্পর্কে তার কোনো ধ্যান ধারণাই নেই। অথচ এই তাওহীদ, আল্লাহর একত্ববাদ সম্পর্কে যদি আমাদের সঠিক চেতনা না থাকে, ধারণা না থাকে, আমার আপনার জীবনের অনেক আমল, এই আমলগুলি কিন্তু আল্লাহর কাছে যাবে না। আল্লাহর কাছে আমার আপনার এই অল্প বিস্তর আমলগুলি পৌঁছাতে গেলে শিরক মুক্ত তাওহীদ ভিত্তিক ইবাদত আল্লাহ চান, আল্লাহ এটাই দাবি রেখেছেন, এটাই বিধান দিয়েছেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদেরকে ওই কালেমার বাক্যের দিকে তাকিয়ে সঠিক জ্ঞান নিয়ে আমরা যেন আল্লাহকে মেনে, আল্লাহকে চিনে জেনে, আল্লাহকে মেনে জীবন যাপন করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক এনায়েত করুন, আমিন। আপনি কি জানেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাওহীদের যে মূল শব্দ দিয়েছেন সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোন মাবুদ সত্য এক আল্লাহ ছাড়া, নেই কোন মাবুদ সত্য এক আল্লাহ ছাড়া। এই সত্য আল্লাহ আপনার আমার জন্য রহমত, দয়া, করুণা এটা নিয়ে অপেক্ষা করছেন। শুধু সেই করুণা, দয়া ধারণ করার অপেক্ষা, সেটা গ্রহণ করার অপেক্ষা। আল্লাহ যে শর্ত সমূহগুলি দিয়েছেন সেগুলি মান্যতা দেওয়ার মাধ্যমে আল্লাহর দয়া পাওয়া যায়, আল্লাহর করুণা পাওয়া যায়, আল্লাহর মাপ পাওয়া যায়, ক্ষমা পাওয়া যায়, আল্লাহর বারাকাত পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদের সকলকে সফল করেন, ব্যক্তি, পরিবার এবং সামাজিক জীবনে যেন সফলতা দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।